ফেরাউন যখন সেই মুসার সৈন্যবাহিনীদের দিকে তেড়ে আসছিলেন আক্রমণ করার জন্য, মারার জন্য, তাদেরকে কাতাল করার জন্য, এবার মুসা তার সৈন্যবাহিনীকে যেন নিয়ে ছুটতে আরম্ভ করেছেন। এমত অবস্থায় সেই ফেরাউন তার সৈন্যবাহিনীকে যেন নিয়ে তার পিছনে যেন ছুটতে আরম্ভ করেছেন। এমত অবস্থায় মুসা এবং তার সৈন্যবাহিনী যেন লোহিত সাগরের কিনারাতে যেন দাঁড়িয়ে গিয়েছেন, সেখানে যেন দাঁড়িয়ে গিয়েছেন। এমত অবস্থায় সামনে যেন ঢেউ আর ঢেউ যেন উতলিছে, যেন উথাল পাতাল করেছে জলে। এমত অবস্থায় মুসা এবং তার কম পিছন ফিরে তাকাচ্ছেন, দেখছে যে ফেরাউনের সৈন্যবাহিনী যেন আমাদের দিকে তেড়ে আসছে। এমত অবস্থায় ফেরাউনদের জন্য রব্বুল আলামিনের কাছে মুসা দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচাতে পারবেন। ওরে পরওয়ারদিগারে আলাম, আমরা আপনার কাছে সাহায্য চাইছি। আল্লাহ রে, তুমি আমাদেরকে এই ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দাও। এবার মুসাকে বলা হলো, মুসা রে, তোমার হাতে যে লাঠিটি আছে রে মুসা, ওই লাঠিটিকে তোমার সামনে যে লোহিত সাগর তুমি দেখতে পাচ্ছ, তোমার সামনে তোমার লাঠিটি নিয়ে তুমি মেরে দাও। যেমনই মুসা লাঠিটিকে মারলেন, মারা পরে যেন সেই লোহিত সাগরের মধ্যে দিয়ে যেন রাস্তা ফেটে গেল। দুই দিকে যেন পানি উথাল পাতাল করেছে আর উথাল পাতাল করেছে। এমত অবস্থায় ফেরাউন কিন্তু পিছনে তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে চলে আসছে তেড়ে আক্রমণ করার জন্য। এমত অবস্থায় যখন রাস্তাটা ফেটে গেল, এবার মুসা তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে যেন যেতে আরম্ভ করলেন। যেতে 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 যেন লোহিত সাগর পুরোটা যেন পার হয়ে গেলেন। এমত অবস্থায় ফেরাউন দেখে হতবিম্বত হয়ে পড়েছেন। হাইরে হাইরে, আমি এটা কি দেখছি? ওদের সামনেতে ছিল লোহিত সাগর জল, তাহলে এটা কিভাবে রাস্তাতে পরিণত হয়ে গেল? তো ও জানে না কাফের যে আল্লাহর কতটা পাওয়ার রয়েছে, কতটা ক্ষমতা রয়েছে, কতটা তার বান্দার প্রতি তার লক্ষ্য রয়েছে, খেয়াল রয়েছে। এমত অবস্থায় সেই ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে যেন সেই লোহিত সাগরের রাস্তাটা দিয়ে যেন অতিক্রম করতে আরম্ভ করেছেন। যেমনই সেই মধ্যস্থানে গিয়েছেন, আল্লাহর অর্ডারে আল্লাহ বলে দিলেন, ও জল রে, তুমি যেমন আগে ছিলে কুন ফায়াকুন, আবার তুমি সেই রকম হয়ে যাও। আর যেমনই রব্বুল আলামিন বলা, পানি যেন দুই দিক থেকে এসে যেন সেই রাস্তাটাকে ঢেকে দিলেন। আগে যেমন ছিল তেমন যেন হয়ে দাঁড়িয়ে গেলেন। এ কি তোমার খেলার দয়াল, এ কি তোমার খেলা, এ কি তোমার খেলার দয়াল, এ কি তোমার খেলা। সকাল বেলায় আমির রে তুই, সকাল বেলায় আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা, এ কি তোমার নীলার দয়াল, এ কি তোমার খেলা। অতএব বাবজান ভাই, ওরে আমার মা বোন, ইসলামী যেই অহংকার করেছে তাকে ধূলিত হতে হয়েছে, ধূলিসাৎ হতে হয়েছে। দুনিয়ার বুকে জামিনের উপরে অহংকার করে কেউ বাঁচতে পারেনি। নমরুদ বাঁচতে পারেনি, ফেরাউন বাঁচতে পারেনি, আর বড় বড় জালেম বাঁচতে পারেনি, আবু জাহেল বাঁচতে পারেনি। সকলকেই দুনিয়া ছাড়তে হয়েছে।